يلا باي. ايش اسمه يلا سرعة سرعة شوف سل سرعة سل فين شنطة فين شنطة سرعة ما في كلام عيشة ها بس سيدة رو يلا رو 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 ما في شبرو গাড়ির মধ্যে ঢুকিয়ে চুরি বাটফারি বা ছিনতাইকারী করে শুধুমাত্র বাংলাদেশে তা না, বিশ্বের সব দেশে আছে। তো মালয়েশিয়া গেছিলাম আমি, ওখানেও দেখলাম আছে এরকম, যেটার শিকার আমি কয়েকবার হয়েছি। আর এখন আমি সৌদি আরবে আছি, এখানেও কিন্তু সেম একই রকম সিস্টেম আছে। আপনি যখন রাত্রে বেলায় বা দিনের বেলায় অনেক সময় যখন কোনো একটা গাড়িতে উঠবেন আপনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য, ভাড়া নেবেন বা মিশুয়া নেবেন, তো তখন কিন্তু দেখবেন যে ওখানে সাবধানে উঠবেন আপনি। আপনার কাছে এরকম যখন আমি এখন ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, অনেক দূর থেকে আসছি আমি, তো এরকম কিন্তু আপনার ওখান থেকেও এরকম হতে পারে, হর হামেশা এরকম হয়। আমার আশেপাশে অনেক ফ্রেন্ডের এরকম হয়েছে, মানে আপনাকে গাড়ির মধ্যে উঠিয়ে আপনাকে কোনো একটা নির্জনে নিয়ে আপনার মনে করেন যে হাইজেক করে সব কিছু নিয়ে যাবে, প্লাস এটিএম কার্ডের মধ্যে টাকা থাকলে এটিএম কার্ডের মানে এই দেশের সিস্টেম তো আলাদা, রাস্তার মধ্যে এটিএম মেশিন থাকে, রাস্তার মধ্যে থেকে মনে করেন যে আপনার গাড়ির মধ্যে রেখেই আপনার সব কিছু চিন্তা করে নিয়ে যাবে এটিএম কার্ডের টাকা সহ। এরকম অনেক শিকার হয়েছে আমার এখানে। তো আপনারা যেটা করবেন, আপনারা কি করবেন, গাড়িতে ওঠার আগে গাড়ির নাম্বারটা নোট করে নেবেন। সবচেয়ে ভালো হয় গাড়ির মধ্যে যে পিছনে যে বা সামনে যে এই প্লেট নাম্বারটা আপনার কোনো ফ্রেন্ডকে আপনি ছবিটা উঠে শেয়ার করে দিবেন। সেক্ষেত্রে আপনার যদি মোবাইলটা হারিয়েও যায় বা মোবাইলটা চিন্তায় হয়ে যায়, সেক্ষেত্রে ওই ছবিটা দিয়ে আপনি গাড়িটা খোঁজ নিতে পারবেন। কারণ সৌদি আরবের সকল গাড়ি কিন্তু অনলাইন সিস্টেম। আপনি জাস্ট গাড়ির প্লেট নাম্বারটা দিলে এই গাড়ি কোথায় আছে, কি করতেছে, কোন রোডে আছে, সব তথ্য বেরিয়ে আসবে। আর যদি আপনার কোনো ইন্টারনেট না থাকে, সেক্ষেত্রে আপনি গাড়ির নাম্বারটা মুখস্থ রাখার চেষ্টা করবেন অথবা যে কোনোভাবে নোট করার চেষ্টা করবেন। তো সকলে সাবধান থাকবেন আর লক্ষ্য রাখবেন, যেই গাড়ির মধ্যে দেখবেন যে ইয়াং জেনারেশনের 2-3 আছে, একা ওই গাড়িতে উঠবেন না। আপনারা যদি একাধিক ব্যক্তি হন, 2-3 হন, তাহলে যে কোনো গাড়িতে উঠতে পারেন, সাহস রাখবেন। আর মুরব্বী টাইপের লোক থাকলে উঠবেন, ইয়াং জেনারেশন থাকলে গাড়িতে উঠবেন না, বিশেষ করে রাত্রে বেলায় মোটেই উঠবেন না। আর আপনার কাছে যদি একাধিক ব্যাগ যন্ত্রপাতি থাকে বা আপনি দেশ থেকে মানে সৌদি আরব থেকে বাংলাদেশ উঠে যাবেন, ওই অবস্থায় আপনি রিজার্ভ গাড়ি নেবেন, পরিচিত কারো গাড়ি নেবেন, নাহলে উঠবেন না, তাহলে আপনার বিপদের শিকার হতে পারেন।